আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি লাউ শাক নিয়ে আসলাম। লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব। দেখো, এখানে অনেকগুলো শাক আছে, কিন্তু সবগুলো নিব না। এখান থেকে দুইটা ডগা নিব, তারপরে ডগাটি কেটে নিব। দেখো, আমি ডগাটি কেটে নিয়েছি। এখানে কিন্তু শাকগুলো আলাদা করে রেখেছি। আর শাকগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এখানে ডাঁটা আর একটা বড় সাইজের আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি শাকগুলো ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর কোটার সময় দেখে নিতে হবে যে যাতে কোনো পোকা ঝোঁকা না থাকে, তাই ভালো করে বাছতে হয়। দেখো, এখন আবার ডাঁটা আর আলুগুলো একসাথে দিয়ে ধুয়ে নিলাম। এখন আমি এখানে নিয়েছি কিছু ছোট ছোট চিংড়ি। তোমরা ইচ্ছে করলে এটা বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারো। আমি ছোট চিংড়ি দিয়ে রান্না করলাম। এখানে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতন, দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে, আর লাল লাল করে ভেজে নিব। এই দেখো, আমার রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো দিয়ে দিব। এখানে কিন্তু আদা রসুন ব্যবহার করব না। আর পেঁয়াজের মধ্যে এই তেলটার মধ্যেই মশলাটা একটু ভেজে নিব, তাহলে মশলাটা ভাজাটার একটা ঘ্রাণ আসে। দেখো, মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, উপরে তেল উঠে গেছে। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা কষিয়ে নিব। এই দেখো, মাছটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব সেই ডাঁটা আর আলুগুলো, কারণ ডাঁটা আলুটা দিয়ে আগে একটু রান্না করে নিব ঢাকনা দিয়ে। আলুটা আর ডাঁটাগুলো হাফ সিদ্ধ হয়ে আসলে তারপরে দিয়ে দিব তোমার শাকগুলো। তাহলে শাকটা কি দেখা যাবে সবুজ সবুজ। দেখতে পাচ্ছ ডাঁটাগুলো কিন্তু সবুজ সবুজ দেখা যাচ্ছে। এখন এটা কষানো কিন্তু হয়ে গেছে। দেখো, পানি নেই, আর আলুটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন দিয়ে দিব সেই শাকগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা খেতে যে এত ভালো লাগে, তোমরা একবার হলে ওইভাবে রান্না করে খেয়ে দেখবা। আর কে কে খেয়েছো কমেন্ট করে জানাবা। আর এখন শাকগুলো ভালো করে এপিট ওপিট উল্টিয়ে দিতে হবে। এই দেখো, শাক থেকে কিন্তু পানি বের হবে। আর দেখো, শাকটা কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি। এখন একটু ঢেকে রেখে দিব। ঢাকনা উঠিয়ে নিলাম, আর মাঝখানে একবার নাড়াচাড়া দিয়েছি। দেখো, শাকের কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এখন এখানে দিয়ে দেবো একটু পানি, যেহেতু একটু ঝোল থাকবে তাই দিয়ে দিলাম একটু পানি। আর বেশি পানি লাগবে না। ডাঁটা আলু সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে। এই দেখো, এখন আমি আবারও ঢেকে রান্না করে নিব। এই দেখো, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। শাকগুলো সবুজ আছে, আর শাকের যে ডাঁটা অংশটা সেটাও কিন্তু সবুজ সবুজ আছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এখানে একটু দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো। এই ভাজা জিরা গুঁড়োটা দিলে বিশ্বাস করো খেতে এত মধুর লাগে। আর রান্নার যে করতেছি এত ঘ্রাণ, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। দেখো, এই ফাইনাল হয়ে গেল আমার রান্নাটা। বন্ধুরা, কেমন হয়েছে রান্নাটা? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। কমেন্ট করে জানিও। আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই পাশে থেকো। আল্লাহ হাফেজ।